Please subscribe to my channel. তো হ্যালো স্টুডেন্ট, আজকের তোমাদের যে ইউটিউবে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অর্গানিক যে লেকচার 3 তোমাদের লেকচার 2তে করিয়েছিলাম পলিহ্যালাইড পর্যন্ত, অর্থাৎ যে হ্যালোজেনের সংখ্যা অনুযায়ী যে ভাগ ছিল সেটা পলিহ্যালাইড পর্যন্ত করেছিলাম। আর তোমাদের একটা হেডিং করিয়েছিলাম হ্যালোজেন সংখ্যা অনুযায়ী 1 নম্বর হেডিং। এবারে একটা 2 নম্বর হেডিং তোমরা করবে, মানে ওর বড় ভাগ হচ্ছে 2 নম্বর একটা হেডিং করবে অসম্পৃক্ত অ্যালকিলহাইড। তো চলো আমি আজকের ক্লাসটা স্টার্ট করছি। তো হেডিং করো অসম্পৃক্ত অ্যালকিলহাইড। তো আমি লিখছি, তোমরাও লিখবে। অসম্পৃক্ত অ্যালকিলহাইড, তো এটাই হচ্ছে হেডিং হচ্ছে। তোমরা হেডিং করার পর এবার তোমরা এই অসম্পৃক্ত অ্যালকিলহাইডটা, আমি এটা কেন করাচ্ছি না, অসম্পৃক্ত অ্যালকিলহাইডটার মধ্যে কয়েকটা জিনিস আছে সেগুলো তোমাদের শিখতে হবে। তো সেগুলো শিখলে তবেই তোমরা যখন বড় বড় বিক্রিয়া দেবে, তোমার নামগুলো হয়তো কোনো বিক্রিয়া দিল বেনজাইল থেকে তোমরা তৈরি করা হচ্ছে অ্যারাইল ক্লোরাইড বা অন্য কিছু একটা তৈরি করতে বললো, যদি বাংলায় লেখা থাকে তখন তোমরা সেটাকে একটা প্রোডাক্ট আগে জানতে হবে। সেহেতু এই প্রোডাক্ট পাশাপাশি আমি নামগুলোও লিখে দেবো, শুধু তোমরা এগুলো মুখস্থ করবে, এগুলো তোমাদের শুধু মুখস্থ করতে হবে। এরপরে আমি বিক্রিয়া স্টার্ট করছি। তো আজকেরই বিক্রিয়া স্টার্ট করবো আমি। তো মেনলি তোমাদের যেগুলো শিখতে হবে এই অসম্পৃক্ত অ্যালকিলহাইডের যেগুলো আমি লেখাবো, যে টপিকসগুলো সেগুলো শুধু তোমাদের জলের মতো মুখস্থ করতে হবে। তো চলো লেখাচ্ছি, সেগুলো লিখে নাও। তো এটা আমি 2 নম্বর হেডিং করলাম, করার পর লেখো। তো ওটা লেখার পর এই পাশে ব্যাকেট দিয়ে লেখার কথা ছিল, পাশে আমি লিখলাম না, এখানে একটু আমি নিচে লিখলাম যে তোমার জায়গা নেই, তোমরা পাশে এখানে ব্যাকেট দিয়ে লিখবে ডবল বন্ড বা ট্রিপল বন্ড। কেন এটা লিখলাম না, এই অসম্পৃক্ত অ্যালকিলহাইড মেনলি তোমাদের ডবল বন্ড আর ট্রিপল বন্ডের ওপরে হবে, সেই জন্য আমি অসম্পৃক্ত অ্যালকিলহাইডটা আমি ডবল বন্ড বা মানে অর ট্রিপল বন্ডে লিখলাম। অর্থাৎ সেখানে ডবল বন্ড থাকবে মানে বাধ্যতামূলক, ট্রিপল বন্ড থাকতে বাধ্যতামূলক, যেগুলো সিঙ্গেল বন্ড সেগুলো ব্যতিক্রম। ঠিক আছে, সিঙ্গেল বন্ড থাকতে পারে, সিঙ্গেল বন্ড থাকতে পারে, এই যে সিঙ্গেল বন্ড আমি দেখাচ্ছি নিচে সিঙ্গেল বন্ড থাকতে পারে। তো ডবল বন্ড থাকা বাধ্যতামূলক, ডবল বন্ড ট্রিপল বন্ড এই দুটো থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, তো তো এবার এটা মুখস্থ করে রাখবে, শুধু ওই টাকা লিখবে। তো সিঙ্গেল বন্ড থাকতে পারে। তো এবার দেখো তোমাদের লেখাচ্ছি 1 2 করে, সেগুলো লিখে নাও। তো দেখো তোমরা আমি 3টে পরপর লিখিয়ে দিচ্ছি, 3টে 5টা, ফার্স্ট আমি একটা পেজে আমি 3টে লিখছি। তো 1 নম্বর কী আছে দেখো, 1 নম্বর আছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড X, অর্থাৎ ভিনাইল। এটা তো আমি এক্সটা এখানে আমি কী বলেছিলাম, আমি এক্সটা রেকমেন্ড করেছিলাম হ্যালোজেন গ্রুপ দ্বারা। তো এক্স এখানে আমি যদি ক্লোরিন ব্রোমিন এগুলো বসাই, তো এক্সের জায়গায় যদি আমি Cl বসাই তাহলে এটা কী হবে, এটা ভিনাইল ক্লোরাইড হবে। তো এখানে যদি বসাই এটা অ্যালাইল ক্লোরাইড হবে, এখানে যদি বসাই এখানে বেনজাইল ক্লোরাইড হবে। তোমাদের এগুলো মুখস্থ করার দরকার, সেই জন্য আমি শুধু এক্স হিসাবে লিখলাম। এই এক্সের জায়গায় তোমরা যাবতীয় যা কিছু বসাতে পারো। তো এটা হচ্ছে 3 নম্বর। তো এবার 4 নম্বর লিখে নাও তোমরা। তো 4 নম্বরটা দেখো C6H5 সিঙ্গেল বন্ড X, অর্থাৎ সব জায়গায় X দিচ্ছি, তাহলে এখানেও X দিতে হবে। তো X এখানে কি হ্যালোজেন গ্রুপ, তো এখানে অ্যারাইল বা অ্যারিনস, এটা হচ্ছে নাম হচ্ছে অ্যারাইল বা অ্যারিনস। এটা বেনজিন, তোমরা জানো C6H5 এটা বেনজিন গঠনটা। তো এটা বেনজিন, তো এখানে X বেনজাইল ক্লোরাইড, বেনজিন অ্যারাইল ক্লোরাইড বা অ্যারিনস ক্লোরাইড। তো এখানে এক্সের জায়গায় তুমি Cl ফ্লোরিন ব্রোমিন যা কিছু দিতে পারো, মানে হ্যালোজেন গ্রুপের মধ্যে। তো এবার 5 নম্বরটা লিখছি, সেটা লিখে নাও। তো দেখো এখানে আমি ক্লোরো অ্যাসিডিন লিখছি। তো এটা নামটা ক্লোরো অ্যাসিডিন হবে না, এটা অ্যাসিডিনের সাধারণ ফর্ম। তো এক্সের জায়গায় যখন Cl দেবো তখন ক্লোরো অ্যাসিডিন, তো তোমরা এক্সের জায়গায় Cl দিয়ে নেবে, Cl দেবে। তো এক্সের জায়গায় Cl দেবে, Cl দেওয়ার পর এখানে ক্লোরো অ্যাসিডিন হবে, তো এই নামটাও লিখে নেবে। তো এবার পরের টপিক্স, ওই পর্যন্ত হচ্ছে তোমাদের গেল অসম্পৃক্ত অ্যালকিলহাইড। তো এগুলো তোমাদের মুখস্থ করার দরকার ছিল। এবার তোমাদের যে টপিক্সটা করাবো শুধু বিক্রিয়া এবার চলবে। এবার তোমরা খুব ভালো করে বুঝবে, যেটা না বুঝতে পারবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে দাদা আমার এখানে অসুবিধা হচ্ছে। তো আমি সেই টপিক্সে অর্থাৎ সেই প্রবলেম নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। তো আজকের আমি শুরু করব হ্যালো অ্যালকেনের প্রস্তুতি নিয়ে, অর্থাৎ বিক্রিয়া। তো দেখো হ্যালো অ্যালকেন প্রস্তুতি বলে হেডিং করো তোমরা। তো দেখো আমি হ্যালো অ্যালকেনের প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি বলে হেডিং করেছি। তোমরা হ্যালো অ্যালকেনের প্রস্তুতি বলে হেডিং করার পর একটা পয়েন্ট করবে, বক্স করে হোক বা গোল করে হোক। পয়েন্ট করার পর তোমরা লিখবে অ্যালকোহল থেকে। তো দেখো অ্যালকোহল থেকে বলে হেডিং করবে, মানে ওর একটা ভাগ হচ্ছে অ্যালকোহল থেকে বিক্রিয়াটা কীভাবে মানে প্রস্তুত করছি হ্যালো অ্যালকেন। তো অ্যালকোহল থেকে কীভাবে করছি, 1 নম্বর দুটো হবে অ্যালকোহল থেকে। তো ফার্স্ট 1 নম্বরের রিয়াকশানটা দেখো। তো ফার্স্ট আমি বিক্রিয়াটা লেখার আগে একটা কথা বলবো, অ্যালকোহল থেকে, যেহেতু অ্যালকোহল থেকে সেহেতু এটা কোন গ্রুপ, OH গ্রুপ, নট CHO, মানে CHO গ্রুপ নয়, সি ডবল বন্ড হচ্ছে কিটো গ্রুপ, এটা নয়। এটা যে গোল করে যেটা দিচ্ছি এটা কিন্তু তোমরা ভাববে না যে CHO, কারণ CHO অ্যালডিহাইড গ্রুপ আর ডবল বন্ড সি ডবল বন্ড এটা হচ্ছে কিটো গ্রুপ। ঠিক আছে, এটা কিন্তু নয়, এ দুটো ক্রস। ঠিক আছে, এটা শুধুমাত্র OH হবে, এটা হবে না, এটা হবে না।
ঠিক আছে, ওইচটা হবে। তো ওইচ চলবে এখন। তার তোমাদের যখন অ্যালডিহাইড কিটোন করাবো তখন সিএইচ গ্রুপ নিয়ে কাজ চলবে তখন। তো তোমরা এ দুটো তোমরা মাথায় রাখবে না, এ দুটো নয় কিন্তু। অ্যালকোহল থেকে মানে ওই শুধুমাত্র ওইচ। তো অ্যালকোহল গ্রুপ তো ওইচ। তো এবার সাধারণ ফর্মটা আমি লেখাচ্ছি, লেখো। তো দেখো ফার্স্ট সাধারণ ফর্ম 1 নম্বর বলে লিখবে আর সিঙ্গেল বন্ড ওইচ প্লাস এইচ সিএল অনার্ধ ZnCl2। এটা বিক্রিয়ার যে এটা রিয়াকশনটা হচ্ছে এইভাবে। তো প্লাস এইচ সিএল থাকছে, ওপরে থাকছে অনার্ধ ZnCl2। তো এবার দেখো কী প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তার আগে বলি এই যে ওএইচ মাইনাস তো থাকছে, ওএইচ মাইনাস আর এইচ কি প্লাস আর সিএল মাইনাস। তো এর মধ্যে থেকে কীভাবে বিক্রিয়াটা তোমরা প্রোডাক্টটা উৎপন্ন করবে, মানে তোমরা কীভাবে নিজে থেকে করবে সেটা আমি প্রসেসটা বলে দিচ্ছি। ফার্স্ট দেখো ওএইচ মাইনাস আর এইচ প্লাস এ দুটো বের হয়ে যাবে। এ দুটো কী হয়ে বেরোবে না, এ দুটো H2O হয়ে বেরোবে, অর্থাৎ জল হয়ে বেরোবে। তো দেখো আমি জল হয়ে বের করে দিচ্ছি কীভাবে, এইচ প্লাস প্লাস ওএইচ মাইনাস। তো এটা কি H2O তোমরা জানো। তো এটা বের হয়ে যাচ্ছে। তো মেন প্রোডাক্ট কী পড়ে থাকছে, RCl। তো আমি সেটাই লিখছি RCl। তো এটাই পড়ে থাকছে। তোমরা এভাবে নিজে থেকে বিক্রিয়া লেখার চেষ্টা করবে নাম মুখস্থ করে। তো OH আর H প্লাস যেখানে দেখতে পাবে সেটাকে বের করে দেবে, দেওয়ার পর কী লিখবে RCl। তো এবার এখান থেকে আরের জায়গায় তোমরা একটা এক্সাম্পল নেবে, CH3CH2 যা খুশি নিয়ে সেখানে এটা করবে। সাধারণ ফর্ম তো পরীক্ষা আসে না, তোমাদের আসে আরের জায়গায়। আরটা হচ্ছে মানে হ্যালোজেনের যে মানে হ্যালো অ্যালকেনের যে সাধারণ এটা, অর্থাৎ আরের জায়গায় তোমরা আরটা কি আমি লিখে দিচ্ছি, এক্সাম্পলটা দিয়ে নিই। তো দেখো আরটা এখানে CH3CH2, তারপর CH3CH2CH2 এগুলো আর। তো এটা আর প্লাস OH প্লাস HCl দিলাম, তাহলে আর কী হবে না CH3CH2Cl। এটা হচ্ছে মেন প্রোডাক্ট। আর যদি আমি বন্ডিং হিসাবে লিখি এটা লিখতে পারো। তো তোমরা এটা লিখবে বা এটা। তোমরা যদি CH3CH2 বন্ড Cl দাও ভুল, যেহেতু এখানে বন্ড দিচ্ছি বলে এখানে একটা ছোটো জিনিস বলে। যখন তোমরা CH3CH2 লিখবে তখন তোমার প্রত্যেকটা বন্ড দেবে। যদি প্রত্যেকটা বন্ড না দিতে পারো তোমরা সিম্পল লিখবে, আর একটা বন্ড দেওয়ার দরকার নেই। যদি বন্ড দিতে হয় সব কটা দেবে, আর না দিতে হয় সিম্পল এরকম লিখবে। তো আমি রেকমেন্ড করবো এটা, কেননা এটা সিম্পল জিনিস, এটা এরকমভাবে লিখবে CH3CH2Cl। তো এটা গেল এক্সাম্পল। তো এবার এই হলো ফার্স্ট বিক্রিয়া। তো এবার অনার্ধ ZnCl2 এবং HCl মিশ্রণকে কী বলে সেটা তোমরা লিখে নাও। এটা খুব ইম্পর্টেন্ট, স্টার দেবে, 3 স্টার দেওয়া যেতে পারে, কেননা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো আমি লিখছি অ্যান্সারটা। তো দেখো আমি লিখেছি অনার্ধ ZnCl2 ও গাঢ় HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলে। ইয়ার সাহায্যে কী করা হয় না, 3 শ্রেণী অর্থাৎ 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলকে পৃথক করা যায়। তো এবার আমি একটা ব্র্যাকেট দিয়েছি, দেখো লাল ব্র্যাকেট। তো এই লাল রঙের যে ব্র্যাকেটটা আমি ওপরে লিখছি, যেহেতু আমার এটুকুর মধ্যে লেখা যাবে না, এখানে একটা জিনিস লিখতে হবে। তো দেখো আমি ওপরে লিখছি। তো দেখো এখানে আমি ওই লাল ব্র্যাকেটের জায়গায় তোমরা লিখবে গ্রুপসের পদ্ধতি, অর্থাৎ GROV'(S). তো গ্রুপসের পদ্ধতি এটাকে বলা হবে যে অ্যালকোহল থেকে যে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা হচ্ছে, এটা কী বলা হবে না, গ্রুপসের পদ্ধতি, অর্থাৎ গ্রুপস প্রসেস। তো এটা তোমরা লিখে নাও। তো তারপরে দেখো 2 নম্বর যে অ্যালকোহল থেকে সেটা আমি লেখাচ্ছি। দেখো 2 নম্বর অ্যালকোহল থেকে এরকম ROH প্লাস PCl3, ওপরে মানে ওপরে কিছু থাকবে না, PCl3 ওপরে থাকবে বা প্লাস PCl3 হিসাবে থাকতে পারে। তো PCl3 হলো RCl। তো এটা তোমাদের ভোকেশনাল কোর্সে RCl লিখলেই হবে, কিন্তু তোমরা যদি মেকানিজম শিখতে চাও তো আমি অবশ্যই বলে দিচ্ছি এক্ষুনি। তোমাদের মেন এরকম লিখলেই অ্যান্সারটা RCl, অর্থাৎ আরের জায়গায় CH3CH2Cl লিখলেই হয়ে যাবে, উত্তর অ্যান্সার ঠিক নাম্বার পেয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে মেকানিজম বা কীভাবে তুমি তৈরি করলে বা তোমরা যদি শিখতে ইচ্ছা থাকে তো আমি বলে দিচ্ছি। দেখো কীভাবে তৈরি হচ্ছে। তো ওটা আমি নিচে লিখে দেখাচ্ছি। দেখো RCl এখানে 3 মোল নিতে হবে, 3ROH এখানে তাহলে 3 মোল হবে, প্রোডাক্টটা যখন উৎপন্ন হচ্ছে 3 মোল হবে। তো এখানে 3 মোল নিলে তোমার প্রোডাক্টেও তো অবশ্যই 3 মোল উৎপন্ন হবে। তো 3R এর জায়গায় আমি 3R প্রোডাক্টটা সেম থাকছে, এখানে 3 তো এখানে 3 দিচ্ছি, প্রোডাক্টটা ব্যালেন্স করতে হবে। তো এখানে Cl3 দিচ্ছি, কেননা এখানে Cl3 আছে, তো Cl3 দিচ্ছি। এবার দেখো কীভাবে উৎপন্ন হচ্ছে। তো দেখো এখানে যে OHটা আছে, এখানে 3টে OH আমি নিচে একটু লিখে নিচ্ছি, H3O3, মানে এমনি সিম্পল নিচে লিখছি, আমি এটা করছি না, এটা আমি সিম্পল মনে মনে ভাবছি যে কী হচ্ছে এখানে। তো কী পড়ে আছে, তো H3O3 পড়ে আছে প্লাস PCl3, তো ছিল PCl3। এবার এখানে একটা প্রোডাক্ট হবে H3PO3, একটা প্রোডাক্ট হবে, এটা প্রোডাক্ট হয়। তো H3PO3 আর কি পড়ে থাকছে, তো H3PO3 চলে গেলে তোমাদের কাছে পড়ে থাকছে H3PO3, যখন পড়ে থাকছে তোমাদের কাছে Cl3 পড়ে থাকছে, কিন্তু Cl3 পড়ে নেই, Cl3 চলে গেছে এখানে Cl3R3Cl হয়ে। তো এই হলো তোমাদের 3RCl, এখানে H3PO3 দিলে তোমাদের H3O3 প্লাস কিছু হচ্ছে না, H3PO3 ওখানে 3Cl3 তো নিয়েছে। তো মেন প্রোডাক্ট হচ্ছে RCl, অর্থাৎ 3RCl, আর তারপরে H3PO3। তো এই হলো তোমাদের বিক্রিয়া।
তো তারপর বিক্রিয়াটা দেখো, মানে এটা ধরো 2 নম্বরে যদি এ কনসিডার করো, এবার 2 নম্বরের আমি বিটা করাচ্ছি, মানে 2 নম্বরে 3টে বিক্রিয়া থাকছে পরপর পরপর একই প্রোডাক্ট উৎপন্ন হবে, শুধু সাইড প্রোডাক্টগুলো আলাদা হবে। তো দেখো এখানে RH প্লাস, এবার PCl5 নিতে হবে। PCl5 নিলে RCl হচ্ছে। এবার কীভাবে হচ্ছে, অর্থাৎ তোমরা ধরতে পারো যদি মেকানিজম কনসিডার করি, এটা যদি মেকানিজম বলে হেডিং করি, তো কী হচ্ছে দেখো, এখানে আর এখান থেকে Cl নিয়ে নিল, তাহলে কী পড়ে থাকছে সেটা লিখে নিচ্ছি আমি একটুখানি নিচে। OH তো পড়ে থাকছে, এটা সিম্পল লিখে রাখছি, এটা কোনো নয়, এটা কোনো নয়, এটা পুরো ভুল যে জিনিসটা লিখছি OH প্লাস এরকম, এটা আমি লিখে রাখছি নিচে কী পড়ে থাকছে। তো H প্লাস কী পড়ে থাকছে না, PCl4 পড়ে থাকছে, তাই তো। তো এখান থেকে একটা মানে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট উৎপন্ন হবে, কি উৎপন্ন সেটা দেখো। তো POCl3, এখানে 3টে Cl নিয়ে নেবে, তো P একটা এখানে নিয়ে নিয়েছি, PO এখানে P একটা, O একটা, Cl 3টে, এটা একটা প্রোডাক্ট হচ্ছে। তো POCl3 এখানে Cl3 নিয়ে নিচ্ছে। তো কী পড়ে থাকছে, HCl পড়ে থাকছে, দেখো HCl পড়ে থাকছে। তো এখানে HCl লিখে দিলাম। তো এই হচ্ছে মেন। তো মেন কী হচ্ছে না, মেন এখানে PCl5 দিলে এখানে কোনো পাশে 3, 4, 5 কিছু নিতে হচ্ছে না, কারণ হয়ে যাচ্ছে POCl3 প্লাস HCl তো গ্যাস উবে যাবে, পাশে জি বলে লিখে রাখবে। তো এই হলো তোমাদের সাইড প্রোডাক্ট POCl3 প্লাস HCl। তো এবার দেখো নেক্সট যে 3-এর যে বি বা তোমরা 3 কনসিডার করতে পারো। তো আমি বলেছিলাম একই সাইড মানে প্রোডাক্ট, মেন প্রোডাক্ট উৎপন্ন হবে একই। তো এখানেও SOCl2 আর OH প্লাস, এখানে দিতে হচ্ছে কি SOCl2 আর পিরিডিন। তো এখানে পিরিডিন দিলে RCl, একই প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। সাইড প্রোডাক্টটা আমি কীভাবে দেখাচ্ছি সে দেখে নাও। তো দেখো এখানে আরটা আমি এখান থেকে Cl একটা নিয়ে নিল, তাহলে কী পড়ে থাকছে, এটা খুব সহজ, সবচেয়ে বেস্ট প্রসেস এটা। তো দেখো OH আর কি পড়ে থাকছে SOCl, তো এখানে আমি লিখছি OH আর SOCl পড়ে থাকছে। তো এখানে হয়ে যাচ্ছে SO2 একটা হয়ে যাচ্ছে, আর কি হয়ে যাচ্ছে প্লাস HCl, সবচেয়ে সোজা, এটা তোমরা নিজে দেখতে পারবে HCl। তো এই দুটো গ্যাস, এটা জি, এটা জি, তো গ্যাস হওয়ার জন্য এ দুটো উবে যাবে, সেহেতু এখানে মেন প্রোডাক্ট আমরা চিহ্নিত করতে মানে করতে খুব সহজ হচ্ছে এখানে। তো এটাই বেস্ট প্রসেস। তো এখানে একটা নিচে স্টার্ট দিয়ে একটা জিনিস লিখবে, আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও, আমি আর লিখছি না, খুব সুন্দর একটা জিনিস দেখো। স্টার্ট দিয়ে লিখবে, এটি হচ্ছে ডারজেন প্রসেস, DARZ বড় হাতের EN, ডারজেন প্রসেস। তো এই পদ্ধতিটি অ্যালকিলিক ক্লোরাইড, অর্থাৎ এটা হচ্ছে অ্যালকিলিক ক্লোরাইড, এই অ্যালকিলিক ক্লোরাইড তৈরির সব থেকে বেস্ট প্রসেস, অর্থাৎ ভালো পদ্ধতি। কারণ এক্ষেত্রে উৎপন্ন অন্যান্য বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় হওয়ার মাধ্যমে মানে গ্যাসীয় হওয়ার জন্য মেন প্রোডাক্ট অর্থাৎ প্রধান বিক্রিয়াজাত পদার্থকে আমরা সহজে কী করতে পারি না, পৃথক করতে পারি। সেই জন্য মানে যদি দুটো গ্যাস হয় তাহলে সে দুটো তো মানে চলে যাবে, তো আমরা মেন প্রোডাক্টটা তো সহজেই আমরা চিহ্নিত করতে পারবো। সেই জন্য এখানে এটা হচ্ছে বেস্ট প্রসেস হিসাবে গণ্য করা হয়েছে। তো আজকের এই পর্যন্ত আমাদের থাকছে, এই ডারজেন প্রসেস পর্যন্ত। এবার কয়েকটা তোমাদের কাজ দিয়ে দেবো, তোমরা কমেন্ট বক্সে করতে পারো, মানে জানাতে পারো অ্যান্সারগুলো। সেই কাজ কটা দিয়ে আমি আজকের তোমাদের ক্লাসটা এন্ড করব। তো দেখো কী কাজ দিচ্ছি সেগুলো লিখে নাও, মোট 5টা কাজ দেবো তোমাদের। তো ফার্স্ট দুটো প্রথম পেজে লিখে দিচ্ছি, দেখো এটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। ফার্স্ট এই কাজ দুটো থাকছে, মানে এটা তো থাকছে PI3, তো এটা গোটা সেম থাকছে, এখানে PBr3 দিলে কী প্রোডাক্ট হবে সেটা তোমাদের লিখতে হবে। তো তারপরে দেখো তারপরটা 3 নম্বরটা এর হচ্ছে নাম লিখতে হবে, দুটো মিনিমাম, দুটো ম্যাক্সিমাম, দুটো নাম, মিনিমাম দুটো নাম লিখতে হবে। তারপর CH3CH2 এখানে ZnCl2 আর কনসেন্ট্রেট HCl অর্থাৎ CONC ডট HCl অর্থাৎ গাঢ় HCl দিলে এখানে কী হবে সেই প্রোডাক্টটা লিখতে হবে। তো লাস্ট কোশ্চেনটা দিচ্ছি সেটা লিখে নাও। তো লাস্ট এই পর্যন্ত কোশ্চেন আমি শেষ করছি ক্লাস। CH3CH2OH এখানে PCl5টা দিলে আমার কী প্রোডাক্ট উৎপন্ন হবে। তো আজকের আমি এই পর্যন্ত ক্লাস এন্ড করছি। তো এরপরে যে টপিক্সটা অর্গানিক লেকচার 4 হবে সেটা হচ্ছে মার্কনিকভ ও অ্যান্টি মার্কনিকভ বিক্রিয়ার দ্বারা কীভাবে হবে, সেটা তোমরা 11-এ শিখেছিলে মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ। তবুও আমি মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ নিয়ে আমি অর্গানিক লেকচার 4 স্টার্ট করব। তো আজকের এই পর্যন্ত ক্লাস থাকবে।